গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে লন্ডন থেকে। তো আমরা কালকে রাতে লন্ডন পৌঁছে গেছিলাম। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আর কালকে আমরা এখান থেকে একটা গাড়িও রেন্ট করে নিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি ডোভারে আর সেভেন সিস্টার্সে। এখান থেকে অলমোস্ট 2 আওয়ার্সের ড্রাইভ। তো চলুন যাওয়া যাক। আজকে অ্যাজ ইউজুয়াল লন্ডনের এরকম ক্লাউডি ওয়েদার হয়ে আছে। তো দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারি, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা আমাদের জার্নিটা আজকে স্টার্ট করে দিয়েছি। আর আজকে এখানে বেশ ক্লাউডি একটা ওয়েদার। আহ আগের বার লন্ডনে আমরা বেশ ভালো সানি পেয়েছি। আর আজকে আমাদের গাড়ি নিয়ে ট্রাভেল করার মেন রিজন হচ্ছে আমরা লন্ডন সিটিতে ঘুরছি না, আমরা যাচ্ছি বাইরের দিকগুলোতে ঘুরতে, যেরকম শুরুতেই আপনাদেরকে বললাম। তো তাই জন্যই আমরা ২ থেকে ৩ দিনের জন্যই গাড়িটা রেন্ট করে নিয়েছি। আবার যখন লন্ডন সিটিতে ঘুরবো তখন কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্টই ইউজ করব। তো চারিপাশটা খুব সুন্দর গ্রিন হয়ে আছে। জাস্ট স্টার্টিং অফ সামার এখন। তো চলুন আমরা অলমোস্ট পৌঁছেই গেছি ১ম পয়েন্টটাতে। সেটা হলো সেভেন সিস্টার্স। আর এই চলে এসেছি যেই জায়গাটায় সেটা হচ্ছে পার্কিং সেভেন সিস্টার্স এর। অনেকটাই বড় পার্কিং আছে। যদিও অলমোস্ট ফুল হয়ে গেছিল যখন আমরা এসেছি। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটাই লাস্ট পার্কিং স্পট পেয়েছে। আর তারপরে আমরা চলে এসেছি এখান থেকে যেখান থেকে ট্রেলটা শুরু হয়। তো এখানে ২-৩ টে ট্রেল আছে সেভেন সিস্টার্স এ যাওয়ার জন্য। আ একটা বিচে যাওয়ার জন্য আছে, আর একটা ওপর থেকেও ভিউটা দেখা যায়। তো যাই হোক, আপাতত এখানে পার্কিং এর জন্য আমরা পে করে দিলাম। দিয়ে আমরা আমাদের ট্রেলটা স্টার্ট করে দিয়েছি। ট্রেলটা 30 মিনিটস মতো লাগবে। যেটা আমরা যাচ্ছি সেটা হলো বিচ। ২ টো জায়গায় এখান থেকে ডিভাইড হয়ে যায় কিছুটা সামনে থেকেই। আর ওপরে যেতে হলে আরেকটু বেশি সময় লাগবে। তো আমরা ভাবলাম নিচ থেকেই দেখবো। আ দেখি কিরকম ভিউ হয়। আর ট্রেলটা বেশ সুন্দর ছিল। পাশেই একটা সুন্দর নদী চলে গেছে। আর একদমই টাফ না, পুরো প্লেন জায়গাটাই ছিল, পুরো ট্রেলটাই। খুব একটা কোনো হাইকিং এর ব্যাপার ছিল না। আমরা চলেও এসেছি এইখানটাতে, যেখান থেকে ভিউটা দেখা যায়। মানে বিচে, এটাই আরকি বিচ। আ তো চলুন ভিউটা আপনাদেরকেও দেখাই। দারুণ লাগছিল। বাট obviously সানি থাকলে হয়তো আরো ভিউটা সুন্দর লাগতো। তো চলুন কাছ থেকে দেখা যাক। তো এটাই সেই হোয়াইট ক্লিফ যেটার জন্যে খুব পপুলার এই সেভেন সিস্টার্স। আর আ চারিপাশটা বেশ পিসফুল ছিল। যদিও লোকজন কিন্তু ভালোই ছিল। প্রচুর টুরিস্টই ছিল, কিন্তু বেশ পিসফুল জায়গাটা। বেশ কিছুটা সময় আমরাও ওখানে কাটালাম। আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি কিছুক্ষণ আশেপাশটা। বেশ সুন্দর লাগছিল। জলের আওয়াজ, চারিদিকটা বেশ শান্তির। যাই হোক, ওখানে হাফ অ্যান আওয়ার ১ ঘন্টা মতো কাটিয়ে আবার আমরা এখন ফিরে যাবো ভাবছি। তো তার আগে জায়গাটা আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আবার হাফ অ্যান আওয়ার মতো ওয়াক আছে। তো চলুন এবার ওয়াকটা শুরু করা যাক। যদিও ওয়াকটাও বেশ সুন্দর, যেটা আপনাদেরকে বলছিলাম, পাশ দিয়ে একটা সরু নদী বয়ে যাচ্ছে। আর জায়গাটা দেখেও আপনারা বুঝতে নিশ্চয়ই পারছেন যে আমি কেন বলছিলাম যে জায়গাটা খুব পিসফুল। যদিও অনেক লোক আছে। আ তো এবার আমরা যাবো আমাদের আজকে যে নেক্সট ডেস্টিনেশন ডোভার সেখানে। আহ তো রাস্তাটাও বেশ ভালোই লাগছিল। আ মাঝখানে যদিও একবার আমরা বৃষ্টি পেয়েছি কিছুক্ষণ। তো চলুন যাওয়া যাক। এখান থেকে বেশিক্ষণের জার্নি না এটা। ১.৫ ঘন্টা মতো ড্রাইভ ছিল এই দুটো জায়গার মাঝখানে ডিসট্যান্স। আর ডোভারটা কিন্তু একটা পোর্ট সিটি, যেখানে আমরা এখন যাচ্ছি। বেশ বড় শহর, আপনাদেরকে দেখাবো। ওখানে একটা কাসেলও আছে। যদিও কাসেলের জন্যও আগে থেকে বুকিং করতে হতো। আই মিন টিকিট কাটতে হতো। সেটা আমরা আমার খুব একটা জানা ছিল না। ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা। আর দেখুন আপনাদেরকে শহরটা ঘুরে দেখাচ্ছি। বেশ সুন্দর একটা পোর্ট সিটি। আর আমরা একটা পার্কিং এ দাঁড়িয়ে গেছি, যেখান থেকে ভিউটা ঠিক এইরকম। পোর্টটা ভিউ দেখা যাচ্ছে, বেটাকেও দেখা যাচ্ছে। দারুণ লাগছিল। আর এটা কিন্তু বেশ সন্ধে হয়ে এসছিল। আর এটা পার্কিংটা ৭টা অব্দিই খোলা থাকে। আর আমরা যখন এখানে এসেছিলাম তখন অলমোস্ট 5:30 হয়ে গেছিল। তো তাই জন্যে আমরা ওখানকার গিফট স্টোরটাতে আর দাঁড়াতে পারিনি। আমরা ডিরেক্ট হাঁটা শুরু করে দিয়েছি। এরকম একটা ট্রেল করে দেওয়া আছে পুরো রাস্তাটাই। এখানেও ২ টো পয়েন্ট আছে। একটা যেটা ভিউ পয়েন্ট, আ যেটাতে আমরা যাচ্ছি। আর আরেকটা যেখানে আরো
পরে যে পয়েন্টটা আছে সেখানে পৌঁছতে কিন্তু ১ ঘন্টা আ উপরেই হাঁটতে হয়। 50 মিনিটস থেকে আ অলমোস্ট 60 মিনিটস ওখানে লিখে দেওয়া ছিল। যেটা আপনারা দেখতে পাচ্ছেন দূরে এটা হলো হোয়াইট ক্লিফ অফ ডোভার। আমরা যেখানটা এসেছি সেটা হলো ভিউ পয়েন্ট। ওটার আরো কাছে যাওয়া যায়। আপনারা নিশ্চয়ই সরু একটা রাস্তা দেখতেই পেলেন। বাট আমরা বললাম যেহেতু ৭ টায় বন্ধ হয়ে যায় অত টাইম আমাদের কাছে ছিল না। তো আমরা কিছুক্ষণ ওখানে থেকে কিছু ফটোস নিয়ে আবার ফিরে চলে এসেছি এই পোর্টের দিকে যেখানে আমাদের গাড়ি রাখা ছিল। ভিডিওটা আমরা কন্টিনিউ করছি নেক্সট ডে তেও। আহ কারণটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর আমরা আজকে চলে এসেছি ডরসেটে। ডরসেট এখানে আরেকটা খুব সুন্দর স্পট লন্ডন থেকে এরকমই 1 1/2 আওয়ার্স মতো ডিসটেন্স। আর চারিদিকে দেখুন বাড়িগুলো কি সুন্দর। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মাটির বাড়ি। জায়গাটা অপূর্ব সুন্দর। আর আমরা চলে এসেছি এখন ডরসেটের পার্কিং এ। তো এখান থেকে পার্কিং থেকে ১০-১৫ মিনিট মতো হেঁটে যেতে হবে। তো চলুন সেই দিকেই যাওয়া যাক। আর পার্কিং থেকেও জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো আপনাদেরকেও একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কনভেনিয়েন্স স্টোর ছিল, কিছু স্ন্যাকস এর দোকান, ম্যাগনেটস এবং সোভেনিয়ার্স যেগুলো পাওয়া যায় সেরকমও কিছু দোকান আছে আশেপাশে। তো আপনারা চাইলে এখান থেকেও কিছু ট্রিটস নিয়ে এনজয় করতে পারেন। কারণ বেশ হাঁটা যখন আমরা নিচে যাচ্ছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন সেটা খুব ইজি মনে হচ্ছিল। বাট যখন আমরা উপরে এসছি আমাদের কিন্তু হাইটটা বেশ টাফই মনে হয়েছে। যদিও খুব অল্প টাইমই। আ তো ঠিক আছে। আর ভিউটা এত সুন্দর ছিল যে তার জন্য এতটুকু হাঁটতে তো হতই। তো চলুন যাওয়া যাক। কাছে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এখানকার ভিউটা একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিই। ফাইনাল পয়েন্টটাতে পৌঁছানোর আগে কোভটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। প্রত্যেকটা জায়গা কিন্তু সত্যিই খুব সুন্দর। লন্ডন শহরটা তো সুন্দর অবশ্যই, বাট লন্ডনের আশেপাশে কান্ট্রি সাইড এইসব জায়গাগুলোও কিন্তু খুবই সুন্দর। তো আপনারা যদি কেউ কখনো লন্ডনে ট্রিপ করতে আসেন, আমি বলব শহরের সাথে, সাথে আশেপাশটাও কিন্তু একটু ঘুরে দেখতে পারেন। অবশ্যই ওয়ার্থ ইট। আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম পিকচার পারফেক্ট একটা জায়গা। যেরকম আমরা ফোনের কিংবা আমাদের কম্পিউটারের ওয়ালপেপারে দেখি, ঠিক সেই রকমই একটা জায়গা ডরসেট। অসাধারণ সুন্দর। একদিকে হোয়াইট ক্লিফ আর আরেকদিকে আ যেটা একটা ডোরের মতো স্ট্রাকচার দেখতে পেলেন। তো চলুন এবার আমরা এখান থেকে ফিরে যাব। আর রাস্তা থেকেও একটা ভিউ obviously আপনাদেরকে শেয়ার করব। না শেয়ার করে আর পারলাম না। আ এত সুন্দর জায়গাটা দেখতে। তো চলুন দেখা যাক। এই জায়গাটা দেখুন। কি ভাষায় বলবো বলুন তো? আমার কাছে তো এই দৃশ্যের বর্ণনা করার মতো সত্যিই কোনো ভাষা নেই। শুধু দেখছি দু চোখ ভরে। আর চেষ্টা করছি আপনাদের সাথেও আহ যতটা পারছি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আমি চেষ্টা করছি। জানি এটা ক্যামেরা কিছুই জাস্টিস করতে পারে না। আশেপাশের জায়গাটাও এত সুন্দর, গ্রামটাও কি সুন্দর। চারিদিকে রং-বেরঙের ফুল, ছোট, ছোট রাস্তা, পাশে এরকম জল বয়ে যাচ্ছে। অপূর্ব একটা আমাদের এক্সপেরিয়েন্স ছিল এখানকার। আর সত্যিই খুব ভালো লাগে যে এই দিনগুলো, এই সময়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো এবার আমরা ফিরে চলে যাব লন্ডনে। কারণ বেশ সন্ধে হয়ে গেছে, এখন ডিনার টাইম হয়ে গেছে। আর আজকে বেশ একটা ইন্টারেস্টিং জায়গায় আমাদের ডিনার করার কথা আছে। একটা কলকাতা স্পেশাল রেস্টুরেন্টে যেটার নাম ক্যালকাটা ক্রেভিংস। তো সেখানে আমরা কিছু কলকাতা স্পেশালিটি অর্ডার করেছিলাম। যেমন ফিশ কবিরাজি, চিকেন রোল, এগ রোল আর আমরা বিরিয়ানিও টেক অ্যাওয়ে করে নিয়েছিলাম রাত্রের ডিনারের জন্য। খাবারগুলো খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আ রোলটা আর কবিরাজিটা বেশ ভালোই লেগেছে। আমরা বিরিয়ানির সাথে ফিশ চপও নিয়ে নিয়েছিলাম। সেটাও বেশ ভালোই ছিল। তো ভাবলাম একটু আপনাদেরকেও শেয়ার করে দিই। আপনারাও যদি কখনো বাঙালি খাবার, কলকাতার বাঙালি খাবার মিস করেন আর আশেপাশে এখানে আসেন ঘুরতে কিংবা এখানে থাকেন, তাহলে অবশ্যই আপনারাও কিন্তু এই রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতেই পারেন। আর তার সাথেই আজকের দিনটা আমরা এখানেই শেষ করব। তো নেক্সট ডে মর্নিং এ আমরা আবার আমাদেরই হোটেলের রুফটপে চলে এসেছি। এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। উইন্ডসর ক্যাসেলেরও এখান থেকে মাথাটা দেখা যায়। আমি চেষ্টা করব যদি পারি আপনাদেরকে দেখানোর।
আর নইলে তো আমরা নেক্সট ওখানেই যাচ্ছি। সেখানে ডেফিনিটলি আপনাদেরকে গিয়ে দেখাবো। তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যাক। এই যে যা বলেছি চলে এসেছি আমরা এখন উইন্ডসর ক্যাসেলের সামনে। এখানে চলুন আশেপাশটা একটু ঘুরে দেখি। উইন্ডসর ক্যাসেলেরও ট্যুর নেওয়া যায় ভেতরে। আমরা যদিও নিইনি ট্যুরটা। আমরা বাইরে থেকে ঘুরেই বেরিয়ে যাবো ভেবেছিলাম। আ তো চলুন চারিপাশটা একটু দেখিয়ে নিই। উইন্ডসর ক্যাসেল কিন্তু সবথেকে পুরনো এবং লার্জেস্ট কাসল এখনো ওয়ার্ল্ড এ, যেটা আ একটা রয়াল প্যালেস এখানে। ৯০০ বছর পুরনো অলমোস্ট। আর এটা কিন্তু এখনো ব্রিটিশ আ মনার্কিদের থাকার জায়গা। মানে যারা রয়ালস ওখানে আছে তাদের থাকার জায়গা। আর আশপাশটাও দেখুন এরকম রাস্তা, প্রচুর বসার জায়গা আছে, পার্কিং ও আছে। রোজ হয়তো পাওয়া যায় না এখানে পার্কিং, কারণ আ প্রচুর টুরিস্টই আসে। বাট আমরা লাকিলি পার্কিং পেয়ে গেছিলাম। আর এই যে এটার সামনে থেকে আমরা এখন উইন্ডসর ক্যাসেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর দূরে যে গেটটা, ছোট গেটটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই কিন্তু ট্যুর নিলে যাওয়া যায়। বাট আমরা যেদিন এসছিলাম সেদিন কিন্তু এটা বন্ধ ছিল। সেটা আমরা পরে জানতে পেরেছিলাম। যে ভেতরে সেইদিন যাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে থেকে কিছু ফটোস নিয়ে আশেপাশটা ঘুরে কিছু এখানকার সোভেনিয়ার্স নিয়ে অ্যা আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটের দিকে, যেটা হলো ইটন। ইটন এখানকার খুব পুরোনো একটা শহর। এখানকার পুরোনো হিস্টোরিক্যাল আর্কিটেকচার এর জন্যে খুব পপুলার। ইটন কলেজও কিন্তু খুব এখানকার ফেমাস একটা কলেজ। আর তার সাথে ইটন চার্চ, এখানে এইসব দেখতে কিন্তু প্রচুর টুরিস্ট আসে। তো আমরা আমাদের রাস্তায় পড়েছিল। তো আমরা ভাবলাম একটু জায়গাটাকে এক্সপ্লোর করে দেখি। অপূর্ব সুন্দর এখানকার আর্কিটেকচার গুলো। আর এরকম হিস্টোরিক্যাল আর্কিটেকচার আমার তো খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনাদেরকেও টুক করে একটু দেখিয়ে দিই জায়গাটা। আর এখানকার যে চার্চটার কথা বলছিলাম, সেটাই এখন সামনের দিক থেকে দেখাবো। হোয়াইট কালারের যে বিল্ডিংটা, ওটাই হলো এখানকার সেই চার্চ। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানে আরেকটা স্ট্রিট আছে যেটা কিং স্ট্রিট বলে। সেটাও টুরিস্টদের মধ্যে খুব পপুলার। আমরা হয়তো আলাদা করে আর ঘুরবো না। বাট ড্রাইভ করে আমরা বেরিয়ে যাচ্ছি। দুপাশে অনেক দোকান আছে, ক্যাফেস আছে ছোট, ছোট। আ স souvenir স্টোর আছে। বেশ ভালোই সময় কাটানোর একটা জায়গা। সুন্দর ছোট্ট একটা শহর। এখানকার প্রচুর কলেজের স্টুডেন্টসদেরকেও আমরা দেখলাম। দেখাবো আপনাদেরকে একটু পরে, যারা ইউনিফর্ম পরে ঘুরছিল। দারুণ লাগছিল দেখতে। আর তারপরে আমরা নেক্সট একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাবো। আমরা যাবো ইউকে তে কস্টকো দেখতে। দেখবো কতটা ডিফারেন্ট ইউএসএ থেকে। হয়তো আপনারা অনেকেই ভাববেন কস্টকো কেন? কারণ আমরা জানি ডিফারেন্ট জায়গার কস্টকো অনেক কিছু ডিফারেন্ট জিনিস রাখে। পুরোটা হয়তো ঘুরে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট হ্যাঁ, সত্যিই অনেক কিছুই কিন্তু ডিফারেন্ট থাকে। এখানে প্রচুর ইন্ডিয়ান ফুডের অপশন থাকে ফ্রোজেন এবং ফ্রেশ এ। আর ফুড কোর্টের আইটেম গুলো কতটা ডিফারেন্ট, আপনারা যারা ইউএস থেকে দেখছেন বা ইউএসএ কস্টকোতে গেছেন তারা বুঝতেই পারবেন। সেটুকু একটু দেখিয়ে দিচ্ছি। আর আমরাও যেটা নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। একটা জ্যাকেট পটেটো দিয়ে নিয়েছিলাম, টুনা দিয়ে। আর একটা চিকেন স্যান্ডউইচ, একটা ম্যাঙ্গো স্মুদি। আমি honestly এতটা ভালো হবে জ্যাকেট পটেটোটা আমি এক্সপেক্ট করিনি। বাট অসাধারণ ছিল খেতে। চিকেন স্যান্ডউইচটাও ঠিকঠাকই ছিল। তো এবার আমরা লাঞ্চ করে নিয়েছি। এবার চলে এসেছি অক্সফোর্ডে। আজকে আমরা অক্সফোর্ডে এখানে গাড়ি পার্ক করে এখানে পার্ক অ্যান্ড রাইড বাস নিয়ে চলে যাচ্ছি অক্সফোর্ড শহরে। ওখানে আ আমরা ইউনিভার্সিটিটাও ঘুরেই দেখব। সবাই আমরা জানি অক্সফোর্ড ইউনিভার্সিটি। আ আমরা সবাই নাম শুনেছি। তো সেটাই আজকে আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি। আমরা যদিও একটা ট্যুর নিয়েছি এখানে, এটা অক্সফোর্ড সিটির তরফ থেকেই একটা ট্যুর। আর এই সম্বন্ধে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি কখনো এই ট্যুরটা করেন, যদিও এই ট্যুরটা ফ্রি লেখা থাকে, বাট ট্যুরটা কিন্তু 8 to 10 মানে 8 পাউন্ডস অ্যান্ড অ্যাবাভ লাগে পার পারসন। তো যাই হোক, চলুন আমরা ঘুরে দেখি আশেপাশটা, ইউনিভার্সিটির ভেতরটা। আমরা চলে এসেছি এখন ইউনিভার্সিটির ভেতরে। অনেকটা বড় জায়গা। হয়তো পুরোটা দিন এখানে কাটানো উচিত ছিল আমাদের। কিন্তু আমাদের অতটা আ অনেক কিছু ছিল এর সাথে কভার করার। তাই আমরা তাও ৪-৫ ঘন্টা মতো কাটিয়েছি এখানটা। সেটাও হয়তো এনাফ না। এতটাই বড় ইউনিভার্সিটি। তো এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে বলে রেডক্লিফ স্কোয়ার।
পেছনেই আমরা দেখলাম এখানকার চার্চটা আছে ইউনিভার্সিটির। চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটার নাম অ্যাডাম দে ব্রোম চ্যাপেল। আর চলুন এবার আমরা যেই জায়গাটা দেখবো সেটা হলো bodleian লাইব্রেরি। আমরা সবাই জানি খুব পপুলার এখানকার একটা লাইব্রেরি, সবথেকে বড় লাইব্রেরি অক্সফোর্ড ইউনিভার্সিটি। চলুন কাছ থেকে গিয়েও আমরা একবার দেখবো। আর এইখানে লাইব্রেরিতে কিন্তু যাওয়ার অ্যাক্সেস শুধুমাত্র এখানকার স্টুডেন্ট এবং যারা এখানে শিক্ষক আছেন, স্টাফ আছেন তাদেরই আছে। তো চলুন কাছ থেকে একবার দেখিয়ে দিই। এটা কিন্তু ওল্ড bodleian লাইব্রেরি। এটার একটা নিউ ভার্সনও আছে, সেটাও আপনাদেরকে পরে আমরা দেখাবো যখন আমরা ট্যুরটা নেব। আর এই জায়গাটা কিন্তু আমরা নিজেরাই তখনও ঘুরছিলাম। আর নেক্সট যে ব্রিজটা দেখাচ্ছি এটাকে ব্রিজ অফ সাই বলে। দুটো কলেজকে কানেক্ট করেছে এখানে। আর এটা শহরটা ইউনিভার্সিটির শহরের মাঝখানে যেই রাস্তাটা সেইটা। তো চলুন যাওয়া যাক। একটু পরেই আমাদের ট্রিপটা স্টার্ট হবে। তো আপনারা কিন্তু এখানে অনেক ধরনেরই ট্রিপ হয়। ট্যুর গুলো যেগুলো আছে আপনারা সেলফ গাইডেড এরও একটা ট্যুর নিতে পারেন। সেটা অডিও ট্যুর থাকে। সেটা অ্যারাউন্ড £25 পার পারসন। আর এখন আমরা চলে এসেছি আমরা আরেকটা চ্যাপেলে। এটা সেন্ট পলস কলেজের চ্যাপেল। তো ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু অনেকগুলো কলেজ আছে। ক্রাইস্ট চার্চ এখানে খুব পপুলার একটা কলেজ। আমরা যে ট্যুরটা করছিলাম সেটাতে সেন্ট পলসের আ কলেজটা দেখানো হচ্ছে। তো যাই হোক আমরা সবাই জানি যে এই ইউনিভার্সিটির একজন আ ম্যাথমেটিক্স এর প্রফেসর লুইস ক্যারল কিন্তু 'অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড' লেখেন এবং অ্যালিস কিন্তু এখানকারই ইউনিভার্সিটির ক্রাইস্ট চার্চেরই একজন ইউনিভার্সিটি ডিনের মেয়ে ছিলেন, যার নাম ছিল অ্যালিস। আর আ সেখান থেকেই অ্যা এত বড় একটা স্টোরি যেটা আমরা সবাই জানি 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' এর উৎপত্তি হয়। আর এখানেই কিন্তু কুইন মেরি 1 280 জন প্রোটেস্ট্যান্টদেরকে এ জ্যান্ত জ্বালিয়ে দেন। আমরা সবাই জানি সেখান থেকেই উনি ক্যাথলিক ছিলেন আর সেখান থেকেই আমাদের ব্লাডি মেরি যে ড্রিংকটা খুব পপুলার তার নামটাও এসেছিল। তো এখন আমরা যেখানে আছি সেটাই কিন্তু নিউ bodleian লাইব্রেরি। এটার এখন নতুন নাম কিন্তু ওয়েস্টার্ন লাইব্রেরিও। আর তারপরেই আমরা চলে এসেছি যেটা এখানে হ্যারি পটারের শুটিং এর জায়গা ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেকটাই পোরশন এখানে শুটিং হয়েছিল। তো যে শুটিং এর জায়গাটা ছিল সেখানেই চলে এসেছি। আনফরচুনেটলি আজকে আমরা ভেতরে ঢুকতে পারলাম না। কারণ এখানে একটা প্রাইভেট ইভেন্ট চলছে। অন্যদিন কিন্তু ভেতরে একটা ট্যুর নেওয়া যায়। তো যাই হোক আশেপাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপরে বেরিয়ে যাব ইউনিভার্সিটি থেকে। শহরটাও একটু এক্সপ্লোর করে দেখব। খুব সুন্দর একটা শহর। এখানে কিন্তু অক্সফোর্ডের শহরের একটা নিজস্ব মিউজিয়ামও আছে। আর এই যত বাস আছে যেটাতে আমরাও এলাম, সেটা কিন্তু এই শহরের তরফ থেকে সম্পূর্ণভাবে ফ্রি। জাস্ট জাস্ট গাড়ি রেখে ওখানে পার্কিং এ পে করলেই টিকিটটা দেখালেই এই বাসগুলো কিন্তু ফ্রিতে আপনাকে পার্কিং থেকে শহরে আনে এবং শহরে থেকে আবার পার্কিং এ ফিরিয়ে নিয়ে যায়। তো এর সাথে আমরা সেই দিনটা শেষ করে পরের দিনে চলে এসেছি। আমরা আবার ট্রেনে করে যাচ্ছি কারণ আমরা লন্ডনে যাচ্ছি। তো গাড়ি আমরা আগের রাতেই ফিরিয়ে দিয়েছি। দেখুন সাউথ হলের স্টেশনের নামটা পাঞ্জাবিতে লেখা আছে, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই। অ্যাজ ইউজুয়াল লন্ডনে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট এ ঘোরাটাই বেশি সুবিধাজনক। এখানে পার্কিং এর একটু সমস্যাই আছে। তো আমরাও প্রেফার করলাম যে গাড়ি রেখে আমরা পাবলিক ট্রান্সপোর্ট এ ঘুরবো। আজকে আমাদের বিশাল সেরকম কোনো প্ল্যান নেই। অ্যা একটু রিল্যাক্স ভাবেই কাটাবো আজকের দিনটা। তো চলে এলাম থেমসের ধারে। শুরু করলাম লন্ডন আইয়ের সামনে থেকে। ভেবেছিলাম এখানকার টোরটা করব বাট ২ ঘন্টার উপরে ওয়েট টাইম আছে। তো আমরা আর করলাম না। ব্যাস আশেপাশ থেকেই কিছু ফটোস তুলে নিয়ে আমরা ভাবলাম থেমসের ধারে একটু ঘুরি। আর এই নদীর ধার দিয়েই হাঁটছি। আর দেখুন রাস্তার ওপারেই কিন্তু দেখা যাচ্ছে বিগ বেন। ওখানেও আমরা যাবো। আ আর আগের দিন যখন এসছিলাম তখন সাংঘাতিক ভিড় ছিল। আজকে কিন্তু তুলনামূলকভাবে ভিড়টা অনেক কম। তাই মন আনন্দ করে
অনেক, অনেক ফটোস নিয়েছি। আর আপনাদের জন্যও কিছু ছোট, ছোট ভিডিওস আমি করে নিয়েছি যাতে চারিপাশটা দেখাতে পারি। আর আগের ভিডিওতেও বলেছিলাম যে বিগ বেনটা কিন্তু এখানকার বিলটার নাম। আর পাশেই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানকার পার্লামেন্ট। আর দেখুন এখানেই থেমস রিভারটা। চলুন এবার আমরা হেঁটে যাই আমাদের নেক্সট আরেকটা ভাইরাল স্পটের দিকে। আর এখানে কিন্তু একটা জিনিস বেশ ভালো, বেশ হাঁটতে হয়। তো হাঁটাও হয়ে যায়, একটু এক্সারসাইজও হয়ে যায়। প্রচুর লোক এখানে দেখুন হেঁটে কিন্তু হেঁটে এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই মোস্টলি লন্ডনে ঘোরাটা প্রেফারেবল আমি বলব। আর তো চলুন যাওয়া যাক এবার সেইখানে যেখানকার কিন্তু অনেক ভিডিওস আমরা Instagram এ দেখি। তো আমরা চলে এসেছি ক্যাফে লেটোতে। এখান থেকে কিছু ট্রাই করব বলে। তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক ধরনের কেক, পেস্ট্রি আইটেম রাখা থাকে। তার সাথে কফিও পাওয়া যায়। তো আমরাও একটু ভেতরে গিয়ে বসে পড়লাম। কারণ অনেকক্ষণ ধরে আমরাও হাঁটছি। হেঁটে, হেঁটেই আজকে পুরোটা দিন আমরা ঘুরেছি। তো একটু ওখানে বসে একটু সুন্দর ইভনিং টাইম কাটাবো বলে চলে এলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমরাও অর্ডার করে দিয়েছিলাম কিছু কফিজ আর কিছু ও পপুলার এখানকার ডিশেস যেটা আমরা সবাই জানি এখানকার মিল্ক কেক খুব পপুলার। তো আমরা তার সাথে একটা তিরামিসুও অর্ডার করেছিলাম। আর আমি একটা আ ক্যাফে ল্যাটে অর্ডার করেছিলাম। আর দেবমালো করেছিল একটা ম্যাঙ্গো মাচা। দুটোই বেশ ভালো ছিল। বাট হনেস্টলি দেবমালোর ড্রিংকটা একটু বেশিই ভালো ছিল খেতে। মাচাটা খুব ভালো ছিল। আর মিল্ক কেক আমি স্যাফরন মিল্ক কেক অর্ডার করেছিলাম। কেকটা খুব ভালো ছিল। আম তিরামিসুটাও ভালো ছিল। বাট মিল্ক কেকটা কিন্তু দারুণ ছিল খেতে। তো যাই হোক এখানে কিছুক্ষণ একটু পিসফুল ইভনিং কাটিয়ে আমরা আবার বেরোবো। বাট আজকে আমাদের সেরকম আর কোনো প্ল্যান নেই। তো হয়তো আমরা এরপরে আজকে হোটেলেই ফিরে যাবো। আর দিনটাকে এখানেই এন্ড করব। তো চলুন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ডের ভিডিওতে। যেটা আমরা কন্টিনিউ করছি। আমরা ব্রেকফাস্ট করে আজকে বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে আমরা চলে এসেছি রক অ্যান্ড সোলে। আরেকটা ট্রেন্ডিং খুব জায়গা ফিশ অ্যান্ড চিপস এর জন্য। তো আমরা এখান থেকে ফিশ অ্যান্ড চিপস নিয়ে বেরিয়ে পড়েছি। আবারও সেই সেম রিজনেই কারণ এখানে ওয়েট টাইম অনেকক্ষণ ছিল। তো আমরা ভাবলাম নিয়ে বেরিয়ে যাবো। তো আমরা একটা পার্কে গিয়ে বসে, বসে খেলাম। ভালো ছিল ফিশ অ্যান্ড চিপসটা। আ বাট আমার পার্সোনালি মনে হয়েছে আমি আগের দিন যেটাতে ট্রাই করেছিলাম মেফেয়ারে, আমার ভিডিও করে হওয়া ওঠেনি। সেটা আমার আরো বেশি ভালো লেগেছিল। বাট এটাও ভালোই ছিল। তো এই দেখুন এই পার্কে বসেই আমরা একটু ফিশ অ্যান্ড চিপসটা এনজয় করছিলাম। আর তারপরে আমরা চলে যাবো বেকার স্ট্রিটে। আপনারা যারা জানেন, যারা শার্লক হোমসের ফ্যান আছেন তারা জানেন যে আমি এই ঠিক কি বলছি। হ্যাঁ, এই বেকার স্ট্রিটেই কিন্তু শার্লক হোমসের বাড়ি। তো সেই জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করে দেখবো। তার আগেই দেখুন বিটল স্টোরও ছিল এখানে একটা জাস্ট পাশাপাশি। তো সেই জায়গাটাও একটু আমরা দেখে নিলাম। এবার চলুন এখানে কিন্তু এখন শার্লক হোমসের বাড়িটাকে মিউজিয়াম করে রাখা আছে। আর এখানে একটা কনভেনিয়েন্স স্টোরও আছে। তো আমরাও একটু ভেতরটা গিয়ে এক্সপ্লোর করব। দেখুন এখানে লাইন পড়ে গেছে যেটা আপনাদেরকে বলছিলাম। সবকিছুর জন্য কিন্তু এখানে বেশ লাইন আছে। তো এই 221 বেকার স্ট্রিট যেটা অ্যাড্রেস শার্লক হোমসের সেই জায়গাটায় একটু আমরা ঘুরে নিলাম। এবার আমরা চলে যাব এখানকার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। তো এইখানে যখন আমরা পৌঁছেছিলাম তখন ১-১.৫ ঘন্টা মতো বাকি ছিল এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যাওয়ার। তো আমরা পুরোটা কভার করতে পারিনি। আর পুরোটা কভার করতে অনেক সময়ও লেগে যেত। তো যেটা আমরা গেছিলাম সেটা মেইনলি ডায়নোসরস এর এরিয়াটা। আপনাদেরকেও দেখাচ্ছি। ভেতরে ঢুকেই ফার্স্ট থিং যেটা মনে হয়েছিল যে আমাদের শিকাগোর যে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা আছে খুব সিমিলার এই আ ভেতরের জায়গাটা। তো চলুন ঘুরে দেখা যাক। আর সেদিন আমরা সারাদিনে প্রচুর হাঁটাহাঁটি করেছি। তো পুরো মিউজিয়ামটা ঘুরে দেখা হয়তো আমাদের পক্ষে সেদিন সম্ভবও ছিল না। আর সময়ও ছিল না। টুকটাক যেই জিনিসগুলো আমাদের একটু ইন্টারেস্টিং মনে হয়েছে সেই জায়গাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর বেশ ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো সময় কাটে বেরিয়ে গেছি। বাট যেই জিনিসটা আমি ডেফিনিটলি বলব যে আর্কিটেকচারটা কিন্তু অসাধারণ ছিল বিল্ডিংটা। আমি তো সেটাই মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার যাই হোক তার সাথে আমরা সেই দিনটা শেষ করে আবার পরের দিনে চলে এসেছি। আর এটা আমাদের ছিল ট্রাভেল ডে। সেদিন আমরা ব্যাক করছিলাম লন্ডন থেকে শিকাগো। তো
তো অলরেডি আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি লবিতে। কারণ আমরা চেক আউট করব। দেন আমরা বেরিয়ে যাব ডিরেক্ট আ এয়ারপোর্টের দিকে। আর চলে এসেছি আমরা হিথ্রো এয়ারপোর্টে। আমরা একটু সময় নিয়ে এসেছিলাম হাতে। কারণ আমরা জানি যে হিথ্রো এয়ারপোর্টটা বেশ বিজি। আর কিছুটা টাইম ইচ্ছে ছিল আমরা ডিউটি ফ্রিতেও ঘুরে আ একটু দেখবো জিনিসগুলো। আর সেগুলোই দেখছিলাম। টুকটাক আপনাদের সাথে সেগুলো শেয়ারও করছি। ওখান থেকে আমরা কিছু নিয়ে জিনিসপত্রও কিনেছিলাম, অল্প কিছু। যেমন আমি একটা Chanel এর 'চান্স' যে পারফিউমটা থাকে সেটা নিয়েছিলাম। আর দেবমালও নিয়েছিল আম আরমানি থেকে একটা ডিওডোরেন্ট, মোস্ট প্রবাবলি একটা ক্যালভিন ক্লেইন এর। আ তো এইসব নিয়েই আমরা আ আরেকটু ঘুরে দেখে কিছুটা সময় স্পেন্ড করে চলে যাব ফ্লাইটে। ফ্লাইটের গেটটা আমাদের ওখান থেকে অনেকটাই দূরে ছিল। তো চলুন এবার যাওয়া যাক গেটের দিকে। আর এই আমরা ফ্লাইট বোর্ড করছি। আর ভেতরে তো as such কিছু দেখানোর নেই। সেম ফ্লাইটেই আমরা গেছিলাম আমেরিকান এয়ারলাইন্সে। তো ডিরেক্টলি আপনাদের সাথে শেয়ার করছি সেদিনের কি, কি মেনু ছিল খাওয়াতে। তো পাস্তা ছিল। আ ঠিকঠাকই ছিল। তার সাথে একটা সিনামন বার ছিল, চিজ, ক্রিম ক্র্যাকার বিস্কিট আর একটা ব্রেড। তো যেই পাস্তাটার কথা বলছিলাম, আমি পাস্তা নিয়ে নিয়েছিলাম। টমেটো বেস পাস্তা ছিল। আর দেবমালও একটা বার্গার নিয়ে নিয়েছিল। তার সাথে ম্যাশড পটেটো আর কিছু ভেজিস ছিল। আর তার সাথে, সাথেই আমরা পৌঁছে গেছি শিকাগো। একটা খুব সুন্দর ট্রিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।